যে বাংলাদেশ বক্সিং ফেডারেশন কর্তৃক 64টি জেলায় আমাদের যারা প্রশিক্ষক রয়েছে সেই প্রশিক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে আরও ভালো প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে তাদেরকে দক্ষ করা যায়, কিভাবে বক্সিংকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি প্রত্যেকটি জেলায় উপজেলায়, সেই লক্ষ্য নিয়ে আমাদের বক্সিং ফেডারেশন থেকে আজকের যেই সমাপনী অনুষ্ঠানের আমাদের যে এটা বাদ দিয়ে বলি, এটা ইয়ে লাগছে খুব, আজকে আমাদের যে প্রশিক্ষকদেরকে যে প্রশিক্ষণ দেওয়ার যে সার্টিফিকেট এবং তাদেরকে ক্রেস্ট প্রদান করা এবং তাদেরকে ইকুইপমেন্টস দেওয়া হয়েছে, যেগুলো নিয়ে তারা প্রত্যেকটি জেলায় জেলায় আপনার আমাদের যারা শিক্ষার্থী রয়েছে যারা বক্সিংকে ভালোবাসে বা যারা বক্সিংয়ে উদ্বুদ্ধ হয়ে যারা প্রশিক্ষণ নিতে পারে, এই ধরনের বক্সারদের তৈরি করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমি মনে করি যে আমাদের জাতীয়ভাবে হয়তো আমাদের বাংলাদেশ বক্সিং ফেডারেশনের এই রিংটি রয়েছে, সেটি ছোট্ট একটি মিনি স্টেডিয়ামের মতো করা। আমরা বিশ্বাস করি বক্সিংয়ে আমাদের অনেক ভালো করার সুযোগ রয়েছে এবং বক্সিংয়ের মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাদের যে সামনের যে সাব গেমস রয়েছে, আমাদের ভবিষ্যতে এশিয়ান গেমস কিংবা আমাদের ভবিষ্যতে যে অলিম্পিকের কথা নিয়ে আমরা যে চিন্তা করছি বা স্বপ্ন দেখছি, এবং আমি মনে করি যে বক্সিংয়ের রিংয়ে আমাদের অনেক ভালো ভালো বক্সাররা রয়েছে যাদের সাফল্যর মাধ্যমে, এবং আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে যে কমনওয়েলথ গেমস গিয়েছে সেখানে আমাদের একজন বক্সার সে কিন্তু শুরুটা ভালো করেছিল, এবং আমরা আশা করি যে এই শুরুটা ভালো হয়েছে শেষটাও যাতে ভালো হয় সেই লক্ষ্য নিয়ে আমাদের বর্তমান যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা এনএসসি থেকে এবং আমাদের সকল ফেডারেশনকে আমরা সার্বিক সুযোগ সুবিধা প্রদানের যে নিশ্চয়তা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে আমাদের যে জেলা স্টেডিয়ামগুলো রয়েছে সেখানে আমাদের যে ওপেন স্পেসগুলো রয়েছে সেগুলো চাইলে আমরা বক্সিং ফেডারেশন চাইলে তারা ব্যবহার করতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে উদ্বুদ্ধ হয়ে যাতে তারা অংশগ্রহণ করতে পারে। কারণ আমাদের লক্ষ্য কিন্তু শুধু জাতীয় পর্যায়ে না, আমাদের লক্ষ্য কিন্তু আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করা, এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার আমরা কাজ শুরু করেছি এবং আমরা সকল ফেডারেশনকে সুযোগ সুবিধা দিয়ে এবং আমাদের যে প্রত্যেকটি জেলা ক্রীড়া সংস্থা রয়েছে, জেলা স্টেডিয়াম রয়েছে এবং আমাদের যে স্থাপনাগুলো রয়েছে ক্রীড়া কমপ্লেক্স, সবগুলোতেই আমরা চাই যে যেই ফেডারেশনগুলো রয়েছে তারা নিজ ফেডারেশনগুলো তাদের সুযোগ সুবিধাগুলো বুঝে নেয় এবং তাদের কি সহযোগিতা দরকার সেটা আমাদের বর্তমান সরকার আমরা সর্বাত্মকভাবে করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা যেটি চাচ্ছি যে আপনারা জানেন যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে একদম রুট লেভেল থেকে খেলোয়াড়দেরকে তুলে আনা, এবং সেখানে ফুটবলের মতো আমরা দেখেছি যে আমাদের কিশোরীরা যেভাবে নতুন করে স্পোর্টসের যে ফাইনাল ম্যাচগুলো হয়েছে তারা কিভাবে খেলেছে এবং অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়েছে, এবং তাদেরকে আমরা বিকেএসপিতে ট্রেনিং করি এবং স্থায়ীভাবে বিকেএসপিতে তাদেরকে ভর্তি করিয়ে আমরা তাদের পড়াশোনা খেলাধুলার দায়িত্ব আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। আমরা এইভাবে তৃণমূল থেকে ব্যাকআপ খেলোয়াড় তৈরি করে আমরা আশা করি যে আস্তে আস্তে করে আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আমাদের ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, সেই উৎসাহ উদ্দীপনাকে আমরা যাতে প্রপার ওয়েতে কাজ করতে পারি সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা বর্তমান সরকার কাজ শুরু করেছি। এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ধরনের যে অর্থ ব্যয় করে, যেহেতু আমরা নিজেরাই আপনারা জানেন যে বিদ্যুৎ জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানে মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। সো আমরা বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আমরা আশা করি যে আমাদের যে তৃণমূলে বক্সিংকে আরও বেশি সকলের মাঝে ক্রীড়াবিদদের মাঝে ছড়িয়ে দেওয়া, এই ইভেন্টকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল প্রকারের সহযোগিতা আমাদের থাকবে। কারণ আমি একটি কথা সবসময় বলি, আপনারা ইতিমধ্যে আমি যখন খেলেছি দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি, আপনারা আমার সম্পর্কে জানেন, এবং আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা কিন্তু স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একভাবে কিন্তু তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন, এবং তার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা, আর যেহেতু আমি নিজে স্পোর্টসম্যান, আমি চাই যে যেই বিষয়গুলো নিয়ে বিগত সময়ে আমি যে ফুটবলের যে কোথায় কোথায় আমাদের সীমাবদ্ধতা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু টকশোর মাধ্যমে বা আপনাদের মাধ্যমে কিন্তু সবসময় কথা বলেছি। এখন যেহেতু নিজের ঘাড়ে দায়িত্ব পড়েছে সেই প্রবলেমগুলো কিন্তু আমি জানি। তা আমাদের
যে সীমাবদ্ধতা রয়েছে তার ভিতরেই আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে চাই প্রত্যেকটি ফেডারেশনকে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ইতিহাসে দায়িত্ব নেওয়ার পরে নতুন সরকার আমাদের, সেই সরকার আমরা কিন্তু যা করছি সবই কিন্তু নতুন। আমরা পেশাগত স্বীকৃতি বাবদ আমরা খেলোয়াড়দেরকে ক্রিয়া ভাতা দিচ্ছি, নতুন করে স্পোর্টস, আমরা খেলার মাঠ তৈরির জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তিনি অনুশাসন জারি করেছেন যে আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা একটি করে পর্যায়ক্রমে ফুটসাল গ্রাউন্ড করতে চাই। আমরা পর্যায়ক্রমে 2টি বা 3টি ওয়ার্ডের মাধ্যমে যেখানে আপনাদের ইতিমধ্যে আমাদের বাচ্চারা খেলছে সেই এক্সিস্টিং মাঠগুলোকে সংস্কার করে খেলার উপযোগী করতে চাই। আমাদের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে, আমরা জেলা স্টেডিয়ামগুলোকে সংস্কার করতে চাই। সো আমাদের সকল পরিকল্পনা কিন্তু একদম বাস্তবধর্মী এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাতে ভবিষ্যতে আমরা এমন কিছু করে যেতে চাই যাতে সেই নিয়মটা ধরে রেখে যাতে সেই দায়িত্বগুলো যাতে সুন্দরভাবে আমরা 10 বছর পরে গিয়ে যাতে অ্যাটলিস্ট 5 বছর পরে যদি নাও পাই, বাট 10 বছর পরে গিয়ে যাতে এটি কাঙ্ক্ষিত লক্ষ্য কি সেটা হচ্ছে যে আমরা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে আমরা যাতে লড়াই করতে পারি পদকের জন্য। আমরা শুধু অংশগ্রহণের জন্য অংশগ্রহণ করব এটার ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না নিজেদেরকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের যে অলিম্পিকের অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে আমাদের যে ফেডারেশনগুলো যারা আপনার এই এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে, সেখানে বিগত সময় কি দেখা গেছে যে খেলোয়াড় 4 জন, অফিসিয়াল 5 জন। এই ধারা ভেঙে দিয়ে স্ট্রিক্টলি বলা হয়েছে যে খেলোয়াড়রা যতটুকু সম্ভব পর্যাপ্ত পরিমাণ যাবে, কিন্তু অফিসিয়াল সীমাবদ্ধ, যতটুকু প্রয়োজন তার বাহিরে যাতে কেউ না যায়, সেভাবে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এখানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডিজি সাহেব আছেন, তার সাথে বসে কথা বলে সেগুলো মোটামুটি আমি নিজে কিন্তু প্রত্যেকটি নাম তালিকা পড়ে কিন্তু যেখানে কাট করা দরকার সেখানে কাট করে দিয়েছি, যেখানে সংযোজন করা দরকার সেখানে সংযোজন করা হয়েছে। সো দ্যাট আমরা স্টার্ট করেছি নতুন চিন্তা ভাবনা নিয়ে। আপনাদের যে পরামর্শ, আমিও আপনাদের পরামর্শের সাথে একমত। সো আমরা ভালো কিছু করতে চাই, আমাদেরকে সময় দেন, সহযোগিতা করেন, ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা স্পোর্টসে একটি আমূল পরিবর্তন নিয়ে আসবো।